আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য চিকেন স্যুপের রেসিপি। তার জন্য আমার লাগছে পেঁপে কুচি, গাজর কুচি, আলু কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, সামান্য আদা কুচি, কয়েকটা রসুন কুচি। এই চিকেন স্যুপটা কিন্তু বাচ্চাদেরকে আমরা 10 মাসের পর থেকে দিতে পারি। আর আমার লাগছে 1 চামচ বাটার, একটা তেজপাতা, নুন, চিনি স্বাদ অনুযায়ী। আর আমি নিয়ে নিয়েছি 1 টুকরো চিকেন। এবার আমি কড়ার মধ্যে 2 গ্লাস জল দিয়ে দেব। আমি চিকেনটাকে সেদ্ধ করার জন্য 2 গ্লাস জল দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে প্রেসার কুকারে সেদ্ধ করতে পারো। এবার আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে সামান্য নুন দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো হতে দেব, একদমই আঁচ কমিয়ে, যাতে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবং জলটাও কমে অর্ধেক হয়ে যায়। দেখো চিকেনটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, জলটাও কিন্তু কমে গেছে। এবার আমি চিকেনটাকে প্লেটের মধ্যে তুলে নেব। চিকেন স্যুপটা আমি বাটিতে তুলে রেখেছি। চিকেনটাকে আমি এবার ভালো মতো ছাড়িয়ে নেব। দেখো চিকেনটাকে ভালো মতো ছাড়িয়ে নিয়েছি, আর হাড়ের টুকরোগুলো আমি ফেলে দিয়েছি। এবার আমি কড়ার মধ্যে 1 চামচ বাটার দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে তেজপাতাটাকে ধুয়ে দিয়ে দেবো কড়ার মধ্যে। এবার আমি রসুন কুচি দিয়ে দেবো। রসুন কুচিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখো রসুন ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা কুচি দিয়ে দেবো। আদা কুচিটা দিয়ে আমি ভালো মতো নেড়ে নেব। আমি আগেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, যেহেতু আমার চিকেন স্টকে নুন আছে। এবার আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ নেড়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দেবো। তোমরা চাইলে আরও অন্যান্য সবজি দিতে পারো। আমি পেঁপে দিয়েছি, যেহেতু পেঁপে বাচ্চাদের জন্য খুব উপকার, আর ওম খেতে ভীষণ ভালোবাসে। দেখো সব সবজিগুলো দিয়ে আমি আবার ভালো মতো নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে চিকেন দিয়ে দেবো। দেখো আমি চিকেনটাকে এবার দিয়ে দেবো। চিকেনটাকে দেওয়ার পর আমি আবারও ভালো মতো নেড়ে নেব। এবার আমি এর মধ্যে চিকেন স্টকটা দিয়ে দেব। এবার আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। বাচ্চাদের বয়স যদি 1 বছর না হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা নুন চিনির ব্যবহার করবে না। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো, যাতে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দেখো তোমরা সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে।
এবার আমি নামিয়ে নেব। এই চিকেন স্যুপটা কিন্তু বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে, তোমরা একবার ট্রাই করতে পারো। দেখো রেডি হয়ে গেছে আমার চিকেন স্যুপ। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।